নমস্কার, আমি পল চিরঞ্জিত, স্টুডিও পল চিরঞ্জিত থেকে। তো আজকে একটু গল্প করব তোমাদের সাথে। অনেকদিন পর আমি একটা ইউটিউবে ভিডিও দিচ্ছি, ভাবলাম কিছু গল্প করি, একটু আলোচনা করি। যদিও আমার কিছু নতুন পেইন্টিং আসছে, আমি ভিডিও দেব আমার চ্যানেলে। তো তার আগে কিছু কথা বা কিছু আলোচনা আমি করব। বিগত কিছুদিন ধরে অনেকে অনেক বিষয় নিয়ে জিজ্ঞাসা করছে আমাকে, তো বললো যে দাদা এবার একটু বলতে হবে, এই বিষয়গুলো আমরা জানতে চাই। তো ঠিক আছে, অসুবিধা নেই। ব্যাপারটা হলো, যারা একদম নতুন আর্টিস্ট, একেবারে অ্যাসপায়ারিং আর্টিস্ট, বাট লক্ষ্যটা তাদের অনেক দূরে এগোনো, কলেজে পড়ার সুযোগ হয়ে ওঠেনি কোনো কারণে, তো কোথাও গিয়ে একটু লো কনফিডেন্ট ফিল করছে যে কলেজে পড়লাম না, আমি কি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবো না পারবো, এটা নিয়ে নানান কথা। তো এইটা কোনো না ম্যাটার করে না, আবার ম্যাটার করে, তাই তো? কারণ আমরা দেখেছি যে অনেক কলেজ পাস আউট আর্টিস্ট যারা ভীষণ ভীষণ ফেমাস, এবং এটাও দেখেছি যে কলেজ পাস আউট নয় বা কলেজের কোনো ডিগ্রি নেই, তাদের মধ্যেও আছে যে ভীষণ ফেমাস, তাই তো? তো এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক না হয় ভালো। মেইন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আর্টিস্টের কাজ। তো একজন আর্টিস্ট, তার কাজ, তার সাবজেক্ট, তার কাজের স্টাইল, এটাই কিন্তু ম্যাটার করে তাকে একটা এস্টাবলিশ বা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য, তাই তো? তো এখানে আরো কিছু বিষয় রয়েছে যে এই স্টাইলের যখন ব্যাপারটা বললাম, তখন যারা বিগিনার তারা কিন্তু একটা ভুল অনেকে করে ফেলে, যে প্রথমেই কিন্তু অন্য কারোর কথা ইনফ্লুয়েন্স হয়ে, মানে যখন তার শেখার সময়, যখন তার নিজেকে গড়ার সময়, তখনই কিন্তু সে অ্যাবস্ট্রাক্ট, এটা ওটা, এই স্টাইল ওই স্টাইল, নানা রকম এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিজের মানে স্কিলটাকে খারাপ করে দেয়, আর পরবর্তীকালে কিন্তু খুব ফ্রাস্ট্রেশনে ভোগে। তো সবকিছুর একটা সঠিক সময় রয়েছে, এবং সেই সঠিক সময়টার জন্য আমাদের একটু অপেক্ষা করা উচিত, ঠিক আছে? কারণ দেখো, একটা সাপোজ আমি যদি অন্যভাবে এক্সাম্পল দিই, যখন আমরা স্কুলে পড়তাম, তো স্কুলে পড়ার সময় কিন্তু আমরা অন্যের লেখা পড়েই কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি, জেনেছি, শিখেছি, জ্ঞান অর্জন করেছি। তারপর যখন আমরা হায়ার স্টাডি করেছি বা পিএইচডি করি, তখন কিন্তু আমাদের রিসার্চ, এটা ওটা থাকে, তাই তো? কারণ একটা ম্যাচুরিটির তো ব্যাপার রয়েছে, তাই না? কারণ একটা 16 বছরের ছেলে বা মেয়েকে যদি কিছু ক্রিয়েটিভ কাজ করতে বলে, সেই বয়সে তার ক্রিয়েশনটা কেমন হবে, আর সে যদি গিয়ে 30-35-এ গিয়ে করে, তাহলে সেটা কেমন হবে? তাহলে অবশ্যই বয়স বাড়ার সাথে সাথে কি হয়, আমরা মানুষের নানান ঘাত প্রতিঘাত, অনেক লোকের সাথে মিশি, সমাজটাকে আরো গভীরভাবে চিনি, বাস্তবটাকে আরো ভালোভাবে জানতে পারি। তো তারপরে কি হয়, আমাদের অনুভূতি থেকে কিন্তু আরো ভালো কাজ আমরা করতে পারি, তাই তো? যেটা কিন্তু একটা 16 বছরে আমাদের মাথায় বা অনুভূতিতে আসবে না। এটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা বুঝতে হবে। আর এখনের যেটা সব থেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে তাড়াহুড়ো। মানে এখন আমার নিজের দেখা বা আমারও কিছু স্টুডেন্টস রয়েছে, মানে হয়তো 2 বছরও তাদের মানে আর্ট নিয়ে চর্চা করার, মানে 2 বছরও সময় তারা কাটায়নি মানে ছবি আঁকা নিয়ে। তারাও কি ফ্রাস্ট্রেটেড যে আমি কবে এস্টাবলিশ হব, কবে মানে কিছু করব, তাই তো? এদিক থেকে আমরা 20 বছর ধরে কাজ করে যাচ্ছি, এখনো চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত মনে হচ্ছে যে এখনো খামতি রয়েছে, এখনো অনেক কিছু অবশ্যই শেখার রয়েছে। একটু ধীরে 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 নিজেকে ডেভেলপ করা, নিজেকে আরো 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 বেটার কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোথাও মনে হয় যে অনেক কমই রয়েছে আরো শিখে। তো এটা একটা কনস্ট্যান্ট লার্নিং প্রসেস। এখানে চটজলদি সাকসেস বা এখনকার মানে এই ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে, এখন সাইকোলজিক্যালি ছেলেমেয়েদের মধ্যে এটা একটা খুব চটজলদি সাকসেসের একটা জায়গা হিসাবে তারা কিন্তু অনেকে এই আর্ট ফিল্ডে পা রাখছে। এটা কিন্তু এরকম বিষয় একদমই নয়। মানে যদি চটজলদি সাকসেস চাও বা অনেক টাকা কামাতে চাও, তার জন্য অনেক অন্য উপায় আছে। যদি নিতান্তই ছবিটাকে ভালোবাসো, ছবির প্রতি তোমার যদি একটা কনসার্ন রয়েছে, একটা ছবি নিয়ে যদি তোমার, শিল্প নিয়ে যদি চিন্তা ভাবনা থাকে ভিতর থেকে, তবেই তুমি ছবিতে এসো। কারণ এখানে কিন্তু
তাড়াহুড়ো বা চটজলদি সাকসেসের কোনো বিষয় নয়। এটা কিন্তু কনস্ট্যান্ট একটা মানে কাজ করে যেতে হবে। মানুষ অ্যাকসেপ্ট করবে কিনা, গ্যালারি অ্যাকসেপ্ট করবে কিনা, এটা তোমার কাজের উপর ডিপেন্ড করছে। সেই জন্য কাজে যথেষ্ট টাইম দিতে হবে, অনেক রকম ভাবে ভাবতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। এটা লং টার্ম জার্নি, ঠিক আছে? তো এখানে শর্ট টার্ম কাজ করে ফ্রাস্ট্রেশন ভোগার কোনো মানে হয় না, এটা যথাযথ সময় দিতেই হবে। তো যেটা বললাম, যারা একদম শুরু করছে তারা কিন্তু প্রপার ভাবে শুরু করো। আমি ফল্টগুলো নিয়ে আলোচনা করছি। এখন আমি অনেক জায়গাতেও দেখেছি যে প্রথমেই শুরুতেই কিন্তু তারা ক্যানভাস, অয়েল, অ্যাক্রিলিক দিয়ে শুরু করছে, তারা কিন্তু বেসিক ড্রয়িংটাই জানে না। কি করা উচিত এই ক্ষেত্রে? আমরা কিন্তু ড্রয়িং দিয়ে স্টার্ট করব। ড্রয়িংটা কিন্তু মেইন জিনিস, তাই না? মানে এই শিল্প চর্চা বা যারা পেইন্টিং নিয়ে কাজ করছে, যে পেইন্টিং ডিপার্টমেন্টে যারা রয়েছে, ড্রয়িংটা একটা বেসিক এবং খুব কোর একটা পার্ট। ড্রয়িং না জানলে কিন্তু বাকি কোনো কিছুই কোনো গুরুত্ব নেই। তো এটা একটা ব্যাপার। তো ড্রয়িংটা প্রপার ভাবে জানতে গেলে স্টিল লাইফ স্টাডি, লাইফ ড্রয়িং, মানে প্রচন্ড পরিমাণে ফিগার ড্রয়িং, স্কেচিং, এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, চর্চায় রাখতে হবে, সময় দিতে হবে দিনে, প্রত্যেক দিন কিন্তু সময় দিতে হবে। এই জায়গা থেকে একটা জিনিস আমি বলবো, যারা মিউজিক নিয়ে চর্চা করে, যারা সিঙ্গার বা যারা ডান্সার, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভক্তি দেখা যায়, তাই না? তারা তাদের মানে প্রত্যেক দিন তাদের ডিসিপ্লিনটাও কিন্তু অন্যরকম। আমার বাড়িতেই দেখেছি, আমার বোন গান করে, তো প্রত্যেক দিন সকালে সে কিন্তু রেয়াজ করে, বা আশেপাশে যারা করে, যারা নৃত্যশিল্পী, তাদের কিন্তু তাদের প্রতিভার প্রতি খুব সুন্দর রেসপেক্ট রয়েছে। আমাদের কিন্তু যারা পেইন্টার, তারা আমাদের মধ্যে কিন্তু কোনো না আছে সেই রেয়াজ, না আছে অনুশীলন। হ্যাঁ, তো একটুখানি ছবি টবি এঁকে সপ্তাহে একদিন, মাসে একদিন এঁকে ভাবলাম বড় কিছু, বিশাল কিছু করেছি, একদম ওরকম ভাবে করলে চলবে না। যথাযথ সম্মান দিতে হবে যে সাবজেক্টে আমি কাজ করছি, এটা একটা মা সরস্বতীর কৃপা। দেখো, আমরা পেইন্টার বা ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করি, আমরা কি করি? সৃষ্টি করি, তাই না? তো সৃষ্টি মানে কি? সৃষ্টি গডের একটা পার্ট, ঈশ্বরের একটা পার্ট আমাদের মধ্যে আছে। তো সেই জায়গাটাকে আমাদের রেসপেক্ট করতে হবে, আমাদেরকে সেই জায়গাটাতে আমাদের থ্যাঙ্কফুল থাকতে হবে যে আমার মধ্যে এমন একটা ট্যালেন্ট আছে যেটা খুব পজিটিভ, এবং আমার কাজের জন্য কিন্তু সমাজের কোনো ক্ষতি হয় না, বরং আমরা সমাজের বাস্তবতাটাকে মানুষের সামনে তুলে ধরি, এমন কিছু ক্রিয়েট করি যেটা মানুষকে ভালো লাগায়, মানুষকে একটা গুড ফিল করায়, গুড মোমেন্ট দেয়, পজিটিভিটি দেয়। ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছে যারা কেউ মনে করো না, আমার যেটা মনের ভাবনা সেটা আমি শেয়ার করলাম। আমি চাই সবাই ভালো করে কাজ করুক, সুন্দরভাবে শিখুক, বাংলাকে এগিয়ে নিয়ে যাক, আরো উন্নতি হোক, সবার সমাজের সমস্ত কিছু জায়গাতে উন্নতি হোক। আর আমার নতুন কিছু ছবি আসছে, যেগুলোতে আমি কিছু সামাজিক বিষয়বস্তু নিয়ে আমি কাজ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিও খুব একটা দেওয়া হয় না, তাও আপনারা চ্যানেলের মধ্যে জুড়ে থেকেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের টপিকের বিষয়ে কোনো রকম যদি খারাপ লেগে থাকে কারোর, আমি আগে থেকে সরি চেয়ে নিচ্ছি। বাট আমার যেটা মনে হলো ঠিক সেটা আমি বললাম আমার উপলব্ধি থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।